এই জন্য নবীজি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার ওয়াল হাতাব। নবীজি বলেন, হে মুমিন, তোমরা শিরক, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেই রকম কাঠকে জ্বালিয়ে দেয় ওই রকম ভাবে হিংসা মুমিন মুসলমানের আমলগুলোকে নস্যাৎ করে সবে বরাতে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। মাত্র 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কয় শ্রেণী? 5। 1 নম্বরে যারা শিরক করে, যারা কি করে? শিরক। শিরক কি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি কন না আমার ছেলে রিজিক দেয়, শিরক। সন্তানের মালিক কে? আল্লাহ। আপনি যদি কোন যে না পীর সাহেব সন্তানের মালিক, পীরের কাছে গেলে সন্তান পাওয়া যায়, শিরক। বোঝা গেছে? তাহলে এই শিরক যারা করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। শিরক এটা সবচাইতে বড় জুলুম। শিরক কি? সবচাইতে বড় জুলুম। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, একজন নবী ছিলেন, নাম হলো লুকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানদেরকে উপদেশ দিতেন যে লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবা না। কেননা বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যে শিরক এটা সবচাইতে বড় জুলুম। শিরক কি? সবচাইতে বড় জুলুম। এরপর আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করবেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি জান্নাতকে হারাম করে দেবেন। যারা শিরক করবে হে মুমিন, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। নবীজিকে আল্লাহ তাআলা বলেন যে লাইন আশরাকতা, আপনি যদি, হে নবী, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যে আমল আছে, আপনার যে আমল আছে সব আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেন। কাকে বলতেছে? নবীজিকে। যে লাইন আশরাকতা, হে নবী, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে সব আমলগুলো আল্লাহ তাআলা একদম নস্যাৎ করে দেবেন। তাহলে নবীর আমল যদি নস্যাৎ করে দেয় শিরক করলে, আমাদেরটা করবে না? আমাদেরটা তো আরো আগেই করে দেবে। অতএব আল্লাহর সাথে কি করা যাবে না? শিরক করা যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে মুমিন, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খারখার করে দেওয়া হয় তারপরেও তুমি শিরক করবা না। তোমাকে যদি হুমকি দেওয়া হয় তুই আল্লাহর সাথে শিরক কর, নয়তো কি একদম হত্যা করে ফেলবো, আগুনে পুড়িয়ে খারখার করে ফেলবো, নবীজি বলেছেন তারপরেও বান্দা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। কারণ যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে কখনোই জান্নাত দেবেন না। তাহলে যারা শিরক করে তাদেরকে শবে বরাতে কি করবেন না? মাফ করবেন না। বোঝা গেছে? 2 নম্বরে যারা হিংসা করে, হিংসুক আছে না, আল্লাহর হাবিব বলেছেন হিংসা করলেও তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য নবীজি বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার ওয়াল হাতাব। নবীজি বলেন, হে মুমিন, তোমরা শিরক, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেই রকম কাঠকে জ্বালিয়ে দেয় ওই রকম ভাবে হিংসা মুমিন মুসলমানের আমলগুলোকে নস্যাৎ করে দেয়। অতএব হিংসা করা যাবে না। হিংসা করলে আল্লাহ তাআলা শবে বরাতে তার আমল কবুল করবেন না, তাকে ক্ষমা করবেন না। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন যারা জিনা করে, এরকম আছে না, যারা জিনা করে ওই জিনাকারীকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 4 নম্বরে নবীজি বলেছেন হে মুমিন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 5 নম্বরে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে
রক্তের সম্পর্ক ছিন্ন করে, হে মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য নবীজি বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। নবীজি বলেছেন, হে মুমিন, যারা তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। যে তোমার প্রতি জুলুম করে, হে মুমিন, তুমি তাকে মাফ করে দাও। যে তোমার সাথে দুর্ব্যবহার করে, হে মুমিন, তুমি তাকে ভালো ব্যবহার উপহার দাও। নবীজির কত শিক্ষা দেখছেন। যে তোমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে ছিন্ন কইরো না। তোমার ভাই তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিস, তুমি কইরো না। তুমি তার সাথে যে একই সম্পর্ক বজায় রাখো, তাকে দাওয়াত